কখনো কি পাহাড়ে হেঁটেছেন? সকাল থেকে সন্ধ্যা, গভীর রাত অথবা কোনো তপ্ত দুপুরে। কোথাও চড়াই আবার কোথাও উতরাই। কখনো নামতে হবে ৯০ ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে, আবার কখনো হাঁটতে হবে পিচ্ছিল পাথরে সিঁড়ি ধরে। তবে দিন শেষে এত কষ্টের পরেও কিছু দারুণ আনন্দ আছে। এই আনন্দ শুধু তারাই অনুভব করে যারা পাহাড়ে হাঁটে। আমরা আমাদের এবারের পাহাড়ের ভ্রমণ শেষ করেছি তেমন কিছু দারুণ অভিজ্ঞতা এবং গল্প নিয়ে। যেখানে আমরা সাঙ্গুর উজান ধরে চলেছি, হেঁটেছি মাইলের পর মাইল পাহাড়ি পথ, উপভোগ করেছি পাহাড়ি মানুষের জীবন, জয় করেছি পাহাড় এবং জলপ্রপাত। আর আমাদের পুরো ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের কাছে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। বান্দরবনের জনপ্রিয় জনপদ আলীকদম উপজেলার পানবাজার থেকে সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্র্যাকিং কাজিয়ানি। এখন বাজে সকাল 7:30 আর আছি এখন পানবাজারে। আর পরে শুরু হবে আমাদের নতুন রোমান্টিক অ্যাডভেঞ্চার ভিডিও। শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের নতুন পাহাড়ি গল্পে। আমরা এখন আছি আলীকদমের পানবাজারে। যেহেতু আমরা লম্বা একটা সময় নিয়ে পাহাড়ে থাকবো, তাই আমাদের প্রয়োজনীয় সকল রেশন কিনে নিচ্ছি বাজার থেকে। আর এগুলো কেনার দায়িত্ব আমাদের প্রিয় মহসিন ভাই এবং সিদ্দিক ভাইয়ের। সকালের নাস্তা শেষ করে এবং প্রয়োজনীয় সকল রসদ নিয়ে আমাদের যাত্রা শুরু। আমাদের আজকের প্রথম গন্তব্য থানচি। বাংলাদেশে এমন কিছু রাস্তা রয়েছে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তার মধ্যে অন্যতম হচ্ছে এই থানচি আলীকদম সড়ক। এই রাস্তাটা যেমন সুন্দর তেমন দারুণ রোমাঞ্চকর। তবে আপনাকে এই রাস্তা আরও বেশি রোমাঞ্চিত করবে যদি আপনি লোকাল মোটর বাইকে করে যাত্রা করেন। আমার কাছে এটা একটা থ্রিলিং জার্নি। প্রায় ঘণ্টাখানেকের একটা হেট্রিক থ্রিলিং জার্নি শেষ করে আমরা এখন থানচির কোনো একটা জায়গায়। এখান থেকে কিছুটা পথ হেঁটে আমাদের যেতে হবে সাঙ্গুর পাড়ে। আর সেখানে অপেক্ষা করছে আমাদের বোট। আর এই বোটে করে আমরা যাব পদ্মমুখ। দিনের প্রথম হাঁটাটা অনেক কষ্টের। অনেকদিন পরে পাহাড়ে হাঁটছি। প্রথম দিন খুব কষ্ট হয়, তবে 2 দিন গেলে সেটা ঠিক হয়ে যাবে। একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি আমরা।
সামনে মহসিন ভাই। পাহাড়ে যে জিপগুলো গাড়িগুলো বেশি চলে তার নাম চাঁদের গাড়ি, আর যে বোটগুলো চলে তার নাম হওয়া উচিত চাঁদের বোট। আর আমরা সেই চাঁদের বোটে করে চলছি সাঙ্গুর উজান ধরে। চলতে হবে মাত্র ঘন্টাখানেকের কম সময়। বাংলাদেশ 2 শতাধিক নদীর দেশ। প্রতিটি নদী আলাদা গল্প বলে, আলাদা রূপে ধরা দেয়। তবে যদি সৌন্দর্যের তালিকা করা হয়, আমার দেখা নদীগুলোর মধ্যে 3টি নাম নিঃসন্দেহে থাকবে একদম প্রথম সারিতে। বান্দরবানের সাঙ্গু, বান্দরবানের আরেকটি নদী মাতামুহুরী, আর সুনামগঞ্জের জাদুকাটা। আর আজ আমরা চলছি সেই সাঙ্গুর উজান ধরে। এই পাহাড়ি নদীর রূপ নিয়ে নতুন করে বলার কিছু নেই। যারা বোটে করে র্যামাক্রি পর্যন্ত গিয়েছেন তারা সাঙ্গুর সবচেয়ে নিখুঁত, সবচেয়ে খাঁটি সৌন্দর্য নিজের চোখে দেখেছেন। কিন্তু সাঙ্গু শুধু সুন্দর নয়, সে সময়ের সাথে সাথে রূপ বদলায়। শীতের সাঙ্গু মায়াবী, শান্ত, কোমল, যেমন পাহাড়ের বুকে বয়ে চলা এক টুকরো কবিতা। তবে বর্ষায় সাঙ্গু হয়ে ওঠে ভয়ঙ্কর। এই মুহূর্তে পানির স্তর কম, কোথাও কোথাও বোটের তলা আটকে যাচ্ছে পাথরের, কিন্তু বর্ষার সময় এই নদীর বুকে থাকে 20 ফুটেরও বেশি পানি। হয়ে ওঠে হিংস্র, উত্তাল এক জীবন্ত শক্তি, যাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই হলো সাঙ্গু, 2 ঋতুতে 2টি সম্পূর্ণ ভিন্ন চরিত্র। পদ্মমুখ থেকে আমাদের ট্রেকিং শুরু। আজ অনেকটা পথ হাঁটতে হবে। ট্রেকিংয়ের প্রথম দিনটা সবসময় একটু বেশি কষ্টের হয়, তাই এই দিনটা চলতে হয় খুব ধীরে, খুব সচেতনভাবে। কারণ প্রথম দিনের সবচেয়ে বড় শঙ্কা মাসেল ক্র্যাম্প। একবার যদি মাসেল ক্র্যাম্প ধরে যায় তাহলে পুরো ট্রিপটাই আপনাকে ভোগাবে। এমন হতে পারে বাধ্য হয়ে পুরো প্ল্যানটাই বাতিল করতে হবে। তাই প্রথম দিনে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে স্থিরভাবে নিজের শরীরের সাথে কথা বলতে বলতে হাঁটতে হবে। আগেই বলেছি আমাদের এই সফরটা মোটামুটি অনেক দিনের। অযথা তাই আর ঝুঁকি নিতে চাই না। শুরুটাই যদি ভুল হয়, শেষটা আর ঠিক থাকে না। প্রায় 2 ঘন্টার উপরে ধীরে ধরে হাঁটার পরে এখন মাত্র শুরু করলাম পাহাড়ে ওঠা। এখন কষ্ট লাগতেছে। আগেই বলছিলাম দিনের প্রথম ট্রেকটা খুবই কষ্টের হয়, 2-1 দিন হাঁটলে কালকে থেকে ঠিক হয়ে যাবে। চল হাঁটতে থাকি। পদ্মমুখের এই পথটা অনেকের কাছে খুবই পরিচিত, বিশেষ করে যারা 2020 সালের আগে নাফাকুম, আমিয়াখুম এক্সপ্লোর করেছেন তাদের জন্য তো এটা একবারই চেনা রাস্তা। একটা সময়ে এই পথটা ছিল সবচেয়ে প্রচলিত ট্রেকিং রুট। হ্যাঁ, আমরা যাচ্ছি আমিয়াখুমের দিকে। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। আমাদের সামনে রয়েছে আরও বড় কিছু পরিকল্পনা। সব কিছুই নির্ভর করছে একটা বিষয়ের উপর, যদি আল্লাহ সহায় হন। প্রায় 3 ঘন্টার একটা ট্রেক শেষে এখন একটু ঝিরির মধ্যে রেস্ট করতেছি। অনেকদিন পরে ট্রেকে আসছি, একটু কষ্ট হচ্ছে, বাট যে বললাম আজকেই কালকে থেকে সব ঠিক হয়ে যাবে। সে যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। চারোদিকে একটা ওয়াইল্ড একটা ভাব আছে, পুরো চারোদিকে ওয়াইল্ড, মাঝখানে একটা ঝিরি। আর এখানে আমরা বসছি, সবাই বসছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য।
রেস্ট করে আবার দেন পথ চলা শুরু করব। আপনাদেরকে দেখাবো পুরো ট্র্যাকটা। ঠিক আছে। প্রায় 30 মিনিটের একটা ছোট্ট বিরতি শেষে আমরা আবার হাঁটা শুরু করলাম। পথে আমাদের সাথে দেখা হলো পাহাড়ি এক ছোট্ট বন্ধু এবং তার প্রিয় কুকুরছানার সাথে। মজার ব্যাপার হচ্ছে এই কুকুরছানাটা সে সুদূর থানচি থেকে নিয়ে এসেছে। তার সাথে সাথে কুকুরছানাটা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে তাদের গ্রামে ফিরছে। আমরাও ফিরছি তাদের সাথে, তবে তাল মেলাতে পারছি না। পাহাড়ে চলতে চলতে আমাদের এক ছোট্ট পাহাড়ি বন্ধুর সাথে দেখা। সে তার প্রিয় কুকুর ছানাটাকে নিয়ে এই পুরো পথটা পাড়ি দিয়ে তার গ্রামে ফিরছে। আর তার গ্রামটা হচ্ছে সবাই চিনে, আমরা যারা পাহাড়ে হাঁটি, থুইসাপাড়া। সে তার এই ছোট্ট কুকুরটাকে নিয়ে সে আর তার বাবা তার গ্রামে ফিরছে। বাজার থেকে বাজার করে হাতে ডিম, আর ও আগে আগে হাঁটছে। ওর মাঝে মাঝে ওর ছোট্ট কুকুর ছানাটা মানে পিছনে পড়ে যায়। ও দৌড়িয়ে গিয়ে আবার ওটাকে কোলে নেয়, কোলে নিয়ে আবার দৌড় দেয়, আবার একটু পরে ছেড়ে দেয়। এভাবেই চলতেছে ওদের পথ চলা। ওদের সাথে আমরাও তাল মিলাচ্ছি, কিন্তু আসলে সম্ভব না তাদের সাথে তাল মিলানো। হাঁটতে থাকি, আমার গ্রুপ সবার সামনে চলে গেছে। শেষ 1 ঘন্টা চরম একটা খারাপ আর উঠলাম। উঠে একটা চার্চ দেখতে পেলাম। চার্চ না ক্রুসেডের একটা চিহ্ন আর কি। তার মানে হচ্ছে সামনেই পাড়া আছে। যাক, যে পাড়াই হোক, সামনে গিয়ে একটু রেস্ট করা যাবে। 1 ঘন্টা টানা একটা বড় পাহাড় উঠলাম। বললাম প্রথম দিন কিন্তু কষ্ট হচ্ছে। পাহাড় দিকে যাই। এটা মেবি চার্চ ছিল, পুরাতন চার্চ। সামনে হয়তো নতুন চার্চ আছে, ভেঙে গেছে। অবশেষে সে পাড়ার দেখা। জনপ্রিয় একটি পাড়া এই এলাকার, মানে এলাকা বলতে যারা 2018 সালের আগে যারা নাফাকুম আমি এখন গিয়েছেন এই রুট ধরে, তাদের কাছে পরিচিত। আমি যদিও কখনো এই রাস্তা দিয়ে যাইনি। আমি নাফাকুম আমি এখন যতবারই গিয়েছি রেমাক্রি হয়ে গিয়েছি। তো এই পদ্ধতির হয়েই আপনার হচ্ছে এদিকে আসলে যে পাড়াটা পড়ে সেটা হচ্ছে হরিচন্দ্র পাড়া। চলেন পাড়ার ভিতরে যাব এখন, গিয়ে আপনাদের পাড়াটা দেখাই। হরিচন্দ্রপাড়ার মাঝখানে বাঁশের তৈরি একটি ছোট্ট মাচা আছে। সেই মাচায় বসেই আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, নির্ভেজাল আড্ডা, পাহাড়ি বাতাস আর নিস্তব্ধতার মাঝে। এই পাড়াটিতে ছোট্ট একটি দোকান আছে। পাহাড়ি গ্রামগুলোতে এমন ছোট্ট দোকান থাকলে আলাদাই ভালো লাগে। প্রয়োজনীয় জিনিস যেমন মিলে, তেমন গ্রামটিকে আরও জীবন্ত মনে হয়। পুরো পাড়াটাতে আনুমানিক 7-8টি পরিবার বসবাস করে। মানুষ কম, কোলাহল নেই, সবকিছু মিলিয়ে পাড়াটা ভীষণ ছিমছাম, শান্ত আর মন ছুঁয়ে যাওয়ার মতো। এমন জায়গায় বসে মনে হয় শহরের ব্যস্ততার বাইরের জীবনটা আসলে কত সহজ আর সুন্দর হতে পারে।
হরিচন্দ্রপাড়া থেকে কিছুক্ষণ রেস্ট করে আবার হাঁটা শুরু করলাম। 1 ঘন্টা ধরে একটা পাহাড় উঠতেছি, শেষ হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে প্রথম দিন। তাছাড়া পেছনে যে ব্যাগ, এটার ওজন সব মিলে 15 কেজির উপর হবে। এটা নিয়ে ওঠা খুবই কষ্ট। তো পাহাড়ে আসলে ভ্রমণ করতে আসি, এই কষ্টের পরে যে একটা সুন্দর ভিউ, একটা নির্মল বাতাস, যেই প্রকৃতি, এটা উপভোগ করার জন্য। চলেন উপর দিকে উঠতে থাকি। সেই সকাল 10টা থেকে টানা হাঁটা, এখন প্রায় শেষ বিকেল। সূর্যমামা আজকের মতো বিদায় নিতে চলছে, অথচ আমাদের গন্তব্যের পাড়ার পথ এখনো বাকি। পাহাড়ে সন্ধ্যা নামে খুব দ্রুত, তাই অন্ধকার নামার আগেই পাড়ায় পৌঁছানোর তাগিদ আছে। কিন্তু দীর্ঘ পথ চলা, ক্লান্ত শরীর যে তাড়াহুড়ো মানতে চাইছে না। তবু পাহাড়ের প্রতিটা মুহূর্ত আলাদা রকমের সুন্দর। শেষ বিকেলের এই আলো, এই নীরবতা, কিছুই আমরা মিস করতে চাই না। তাই হেলে দুলে ধীরে ধীরে ক্লান্ত শরীরের সাথে সৌন্দর্যকে সঙ্গী করেই এগিয়ে চলি আমাদের পথে। আলহামদুলিল্লাহ, প্রায় 5 ঘন্টার একটা রোমাঞ্চকর এক্সট্রিম ট্র্যাক শেষে আমরা এখন পাড়াতে পৌঁছালাম। আমি আপনাদেরকে পাড়া পুরোটা দেখাবো। আগে পাড়াতে ঢুকি, দেখি কোন ঘরটা আমাদের জন্য।